এ জগতে কেউ যদি একটু কৃষ্ণ কথা বলে, মুখে হরিনাম করে বা একটু শাস্ত্র পড়ে, সে মনে করে আমি নিজেই ভগবান। দেখছেন না, এখন বর্তমানে দেখবেন কীর্তন জগতেই আছে, কীর্তনিয়াদের মধ্যেই আছে, নিজেকেই ভগবান মনে করে। একটু শাস্ত্র পড়লেই বলে আমি পণ্ডিত, আমি সব জানি, আমার সব জানা, একেবারে পাতাল পর্যন্ত আমি জেনেছি। এত বড় পণ্ডিত যে ভগবানের উপরের পণ্ডিত, মানে নিজেকেই সে মনে করে আমি ভগবান। অত সহজ নয়। কত বড় বড় পাষণ্ড, কত বড় বড়, যেমন ছিল বৃন্দাবনে কৃষ্ণ বধ করেছিল কাকে বলুন? মথুরায় কাকে মেরেছিল? হ্যাঁ, রাম অবতারে প্রভু রামচন্দ্র কাকে বধ করেছিল? আচ্ছা বলুন দেখি মা, তারা কি বোকা ছিল? তারা কি জানতো না? গোবিন্দকে জানতো না? তারা বুঝতো না? হরি বল। আর বর্তমান কলিযুগে এমন এমনও পণ্ডিত বেরিয়েছে যারা নিজেদেরকে ভগবান মনে করে। তা বাবা অত সহজ? একটু শাস্ত্র পড়লাম, তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণ না, অমানের মানদেন কীর্তনীয় সদা হল। কে কীর্তন করলো, কে কোনটা বললো, কার কোনটা ভালো হলো, কার কোনটা মন্দ হলো, এটা তো বৈষ্ণবের ধর্ম নয়। বৈষ্ণবের ধর্ম কি? ভুল করলেও তাকে মান দেওয়া, সে যদি ঠিক বলে তাকে মান দেওয়া। অমানির মান দেন, এটা বৈষ্ণবের স্বভাব। যে তোমাকে ঘৃণা করবে তুমি তাকে মান দেবে, সম্মান করবে, এটা বৈষ্ণবের লক্ষণ। আর এখন বর্তমানে অনেক বৈষ্ণব আছে, কাজ নেই কর্ম নেই, শুধু এর কি হলো, ও কি পারলো, ও কি গাইলো, তার কোনটা ভুল হলো, এই করে বেড়ান। তুমি কি করলে সেই চিন্তা করো, কে কি করলো সেটা তোমার ভাবার কাজ নয়। তুমি কতটুকু ভক্তি পথে এগিয়ে গেলে, কতটুকু পৌঁছালে, সেই চিন্তা করো। অন্যের চিন্তা তোমায় করতে হবে না, তার জন্য মালিক আছে চিন্তা করার। এদের অবস্থা কি হয়, কিছুটা দূর যাবার পরে হোঁচট খেয়ে পড়ে যায়, আবার গোড়ায় ফিরে আসে। তা এই তো অবস্থা বাবা। এই যে বর্তমান মাঝখানে দেখছিলাম না বাবা, রানাঘাটের একজন মহিলা, যিনি সিনেমা জগতের গান গাইতো, যাকে নিয়ে গিয়েছিল সিনেমা জগতের সবাই, এই নাম কি? রানু মণ্ডল গিয়েছিল না? সে আবার ফিরে এসেছে তো রানাঘাটে, সেখানে থাকেনি। তা আমাদেরও অবস্থা তাই, বেশি পাণ্ডিত্য দেখাতে যাবে, পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না, যুক্তি তর্ক দিয়ে ভগবানকে পাওয়া যায় না। তার জন্য দরকার শুদ্ধ ভক্তি, যেটা ছিল বৃন্দাবনে। ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম, ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম। কেন? ব্রজে যারা আলা ভোলা গোয়ালিনী দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করত, তারা কি বড় বড় পণ্ডিত ছিল? কিন্তু ভগবানকে তারা বেঁধে রেখেছিল তাদের ভক্তি শুদ্ধ প্রেম দিয়ে। যাদের জন্য গোবিন্দ যেখানেই যেত, দ্বারকায় বলো মথুরায় বলো, সেখানে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতো। কাদের জন্য? ব্রজবাসীদের জন্য। মা, ব্রজবাসীদের জন্য কাঁদতো, তারা তো আলা ভোলা। ভগবান তাদের ভালোবাসায় বাধা পড়েছিল। তাই জানবে, পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না, অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় না। তাকে পেতে গেলে চাই শুদ্ধ ভক্তি, শুদ্ধ প্রেম। কিছুই জানতে হবে না। শাস্ত্রে বললেন, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে তার। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আমাদের মাথায় রাখতে হবে, মা, হে প্রভু, ভজনে জানি না, সাধনে জানি না, কেমন করে ডাকতে হয় জানি না, শুধু এইটুকু জানি, আমি তোমায় ভালোবাসি। তোমার রাঙা চরণ তলে দুফুটা চোখের জল ছাড়া দেবার আর কিচ্ছু নেই। তুমি তো পতিত পাবন, তুমি তো কাঙালের হরি, তোমার চরণ তলে আমায় ঠাই দিও। এসেছিলাম তোমার নাম করব বলে, কিন্তু হলো না। ভবের মাঝে এসে যা বলবো বলে এসেছিলাম, বলা হলো না। তাই দুফোঁটা বাড়ি বরিশন করে জানাই, দয়াময়, তুমি আমার তোমার চরণে ঠাই দিও। দুটি নয়ন
না জানি ভজ না জানি ভোজ না জানি ভজন না জানি পুজো কোন গুণে পাবো ওরা চরণ না জানি ভজ না জানি ভোজ কোন গুণে পাবো ও দুটি চরণ দুটি নয়নের জল বহে অবিরাম 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 নানা মানে না বারো শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ তুমি করিও বহন শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন সারা রাত ধরে হারায় পণ্ডিত তার স্ত্রী তার সন্তানকে নিয়ে কৃষ্ণ কথা শুনতে শুনতে নিশি প্রভাত করে দিল। যেই না নিশি প্রভাত হয়েছে সকাল হয়েছে মা বৈষ্ণব বললেন মা এবার বিদায় দাও চলে যাই আমরা তো সন্ন্যাসী এই গৃহ সংসারে বেশি দিন থাকবার অধিকার নেই। সন্ন্যাসী বাবা তাহলে একটু বসো আমি দেখি বৈষ্ণব সেবার পরে তো কিছু দক্ষিণা দেওয়া হয়নি দেখি কিছু পাই কিনা। ঠিক আছে ঘরের মধ্যে খুঁজে 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 কিছুই পাচ্ছে না মা দিনহীন কাঙাল ভিক্ষা করে কোনো রকমে তাদের দিন কাটে কি দেবে সন্ন্যাসীকে দক্ষিণা বৈষ্ণব সেবা দিলেই শুধু হবে না তাকে দক্ষিণা দিতে হয়। তাই সারা ঘর ঘুরে ঘুরে একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে। কোথা থেকে এলো হারাই পণ্ডিত ভিক্ষা করে তো কেউ না কেউ হয়তো দিয়েছিল সেটা পদ্মাবতী গুছিয়ে রেখেছিলেন আজ সেটা দেখতে পেয়ে তাড়াতাড়ি করে সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে বলছে বাবা এই দেখুন আমার কাছে আর কিছু নেই এইটুকু অনেক দিন ধরে গোছানো ছিল আজ এটাই না হয় আমি দক্ষিণা স্বরূপ দান করি। সন্ন্যাসী বললেন মা এগুলো আমি কি করব আমি তো সন্ন্যাসী কামিনী কাঞ্চন নেওয়া তো আমার দ্বারা হবে না। শোনো শোনো মা কামিনী কাঞ্চন নেওয়া তো পড়ে থাক কামিনী কাঞ্চন স্পর্শ করার অধিকার আমাদের নেই এ দক্ষিণা নিতে পারবো না। তাহলে আমি তাহলে যাই আমাকে বিদায় দাও। সন্ন্যাসী ঠাকুর কিছু তো নিয়ে যাও না হলে এত কষ্ট করে সেবা দিলাম বৈষ্ণবের যদি দক্ষিণা না দিই তাহলে সেবা দেওয়া বিফল হয়ে যাবে কিছু তো অন্তত দক্ষিণা নিয়ে যাও কি দেব আমি তোমায়। সন্ন্যাসী ঠাকুর বললেন মা তুমি দেবে এতই যখন ইচ্ছা তোমার আমারও একটা ইচ্ছা আছে তোমার কাছে যদি তুমি দিতে পারো মা তাহলে আমি বড় খুশি হই। পারবে দিতে? হরি বল। কাকে চাইবে গো মা? তার সন্তানকে। হরি বল। বলছে মা বলো আমি তোমার কাছে চাইবো দেবে? সন্ন্যাসী বাবা তুমি আমার কাছে চাইবে আমার ঘরে থাকলে আমি অবশ্যই দেব আছে শুধু তুমি বলো দেবে কি না। দেব পরে না বলবে না তো? সন্ন্যাসী বাবা তুমি কিছু চাইবে আর আমার ঘরে থাকতেও আমি তোমায় দেব না এ কি করে হয়? 3 সত্য করো মা। বেশ আমি দেব দেব দেব। মা যদি আমি তোমার প্রাণটা চাই দিতে পারবে? আমার প্রাণ? সত্যি যদি তুমি আমার প্রাণ চাও? সন্ন্যাসী ঠাকুর বৈষ্ণব যখন আমার ঘরে সন্ন্যাসীর চরণধূলি যখন আমার কুঠিরে পড়েছে সন্ন্যাসী ঠাকুর যদি সত্যি আমার প্রাণটি চায় আজ তার চরণে নিজেকে উৎসর্গ করে দেব। কারণ কি আছে দেহের মধ্যে যেদিন প্রিয় প্রাণ পাখিটা চলে যাবে এই
পড়ে থাকবে, মাটির দেহ মাটি হয়ে যাবে। সন্ন্যাসী বাবা, আজ যদি তোমার চরণে দক্ষিণা স্বরূপ নিজেকে দান করতে পারি, উৎসর্গ করতে পারি, তবু তো মনুষ্য কোলে জন্ম পাওয়া আমার ধন্য হয়ে যাবে। মা, তোমার প্রাণ নয়, তোমার ভালোবাসার প্রাণ। ভালোবাসা মানে? সন্ন্যাসী ঠাকুর, একটু বুঝিয়ে বলো না, তুমি কি চাইছো? তাহলে শোনো মা, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। ও মা, তোমার একমাত্র সন্তানকে দান করে দাও। ওকে না পেলে সমাজকে উদ্ধার করতে পারবো না। জগতে জীব অন্ধকারে ডুবে যাচ্ছে, মোহ ঘুমে মায়ার বালিশ মাথায় দিয়ে ডুবে আছে। এদের উদ্ধারের জন্য আজ আমি ঘর ছেড়ে পথে নেমেছি মা। তোমার সন্তান ছাড়া আমি এদের উদ্ধার করব কেমন করে? পারবে মা? সন্তানকে দিয়ে দাও। সন্ন্যাসী ঠাকুর, এ তুমি কি চাইলে সন্ন্যাসী ঠাকুর? 7 নয় 5 নয়, আমার একমাত্র পুত্র। এই জগতে কারোর যদি 5টি সন্তানও থাকে, সে কি তার একটি সন্তানকে কারোর হাতে চিরতরে দিতে পারে? কিন্তু আমার তো একটি পুত্র, যে আমাকে অহরহ মা বলে ডাকে। ওকে যদি দিয়ে দেব, তাহলে আমি বাঁচবো কি নিয়ে? সন্ন্যাসী ঠাকুর, তুমি এবার এই দক্ষিণে চেও না, অন্য কিছু চাও। এই দক্ষিণ আমি দিতে পারবো না। তার জন্যে যদি বৈষ্ণব চরণে আমার অপরাধ হয়, যদি আমাকে নরকে যেতে হয়, আমি তাই যাব, কিন্তু মা হয়ে আমি পারবো না। সন্ন্যাসী ঠাকুর, মা, একটিবার চিন্তা করো না মা। আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমার মাও তো চেয়েছে আমাকে তাদের প্রয়োজনে ঘরে রেখে দিতে। আমিও তো সারা জীবনের মতো সেই মাকে কাঁদিয়ে জীবের কল্যাণের জন্য ঘর থেকে পথে নেমেছি। মাগো, তোমার একটি সন্তানের জন্য তুমি যে জগৎ জননী হবে মা, জগৎ জননী হবে। তোমার সন্তান বিনা জগৎ জীবকে কি করে উদ্ধার করব মাগো? মাগো, 2 হাত পেতে তোমার কাছে তোমার পুত্রকে আমি চাই, আমায় দান করো মা। হারাই পণ্ডিত বলছে, পদ্মা, আমি জানতাম এমন একটা দিন আমাদের জীবনে আসবে। জানো পদ্মা, আমার পুত্রের কুষ্টি বিচার করে আমি দেখেছিলাম, আমার কুবের আমার সংসারের জন্য শুধু আসেনি, এসেছে জীব জগৎকে উদ্ধার করার জন্য। আজ তুমি ধরে রাখলেও কাল তাকে তুমি ধরে রাখতে পারবে না পদ্মা। বিদায় দাও, চিরতরে সন্তানকে বিদায় দাও। ছোট্ট সন্তান 12 বছরের শিশু কুবের বলে উঠলেন, মা, তোমার কি মনে আছে মা, পিতৃ সত্য কালী বাড়ি রাম গিয়েছিল বনে, আজ মাতৃ আজ্ঞা পালি বাড়ি, আমি যাব সন্ন্যাসীর সনে। আমি মাতৃ আজ্ঞা পালি বাড়ি, যাব সন্ন্যাসীর সনে।
অনেকেরই ঘর আছে, কার ঘরে এসেছে বৈষ্ণব, কার সন্তানকে দক্ষিণা স্বরূপ চাইছে। আজ তো আমারও মনে হয় আমি প্রভুকে জানাই, জনম জনম যেন এমন মায়ের গর্ভে আমি জনম পাই, যে মায়ের কোলে এলে জনম জনম আমি বৈষ্ণব চরণে নিজেকে সঁপে দিতে পারবো। মা, বিদায় দাও আমায়, আমি চাই, না হলে যে বৈষ্ণব চরণে তুমি অপরাধ করবে। মা, দাও বিদায়, বিদায় দাও মা। জন্মের মতো বিদায় দাও মা, আমি এ দেশ ছেড়ে যাই গো চলে। মাগো জন্মের মতো বিদায় দাও মা, আমি দেশ ছেড়ে হরি বল। যাই গো চলে। মাগো জন্মের মতো বিদায় দাও মা। মাগো পারো যদি মাগো, মাগো, ওগো মা জননী, আমায় বিদায় দাও, বিদায় দাও, জন্মের মতো বিদায় দাও। মাগো পারো যদি আমায় মনে রেখো, না হয় আমায় তুমি ভুলে যেও মা গো। মাগো পারো যদি হরি বল, হরি বল। আমায় মনে রেখো, না হয় তুমি আমায় ভুলে যেও মাগো। মাগো এই দেখা শেষের দেখা, এই দেখা শেষের দেখা, মাগো এই দেখা শেষের দেখা, মাগো আর দেখা হবে না। মাগো মাগো জন্মের মতো বিদায় দাও মা, আমি দেশ ছেড়ে যাই গো চলে। মাগো জন্মের মতো বিদায় দাও মা। মা দেখছে সন্তান যদি ভক্তি জগতে প্রবেশ করে, পিতা দিতে চায়, সন্তান যেতে চায়, তাহলে আমি তো মা, সন্তান যদি ধর্মের পথে যায় আমি বাধা দেব কেমন করে?
তাই মা বিলম্ব না করে সন্তানের ইচ্ছা অনুযায়ী চোখের জলে বুক ভাসিয়ে পাগলিনী নেয় নিজের সন্তানকে সন্ন্যাসীর হাতে সঁপে দিয়ে বলছে, সন্ন্যাসী বাবা, 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র, আমি তোমার হাতে সঁপে দেওয়ার আগে তোমার কাছে আমি একটা কথা বলি। জানো সন্ন্যাসী ঠাকুর, 12 বছরের ছেলে আমার এখনো নিজের কথা নিজে বোঝে না, নিজের খিদে পেলে বলতে জানে না। আমি তো মা, আমি বুঝতে পারি ওর কখন খিদে পায়। সত্যি তো মা, মায়েরা জানে সন্তান কখন খিদে পায় বা না পায়, মুখ দেখলে মায়েরা বুঝতে পারে। তাই আজ সন্তানকে অন্যের হাতে দেওয়ার সময় মাতা পদ্মাবতী কাঁদছেন আর বলছেন, সন্ন্যাসী ঠাকুর, ও যে চেয়ে খেতে জানে না, ও যে খেতে জানে না, তুমি মুখ দেখে ওকে খেতে দিও, যে খেতে জানে না, মুখ দেখে খেতে দিও, যে খেতে জানে না, দুধের বাছা কুবের আমার, যে খেতে জানে না, দুধের বাছা কুবের আমার, যে খেতে জানে না। সন্ন্যাসীর হাতে সঁপে দিলেন বাবা। বলুন দেখি মা, আমরা পারবো? আজ মাতা পদ্মাবতী তিনিও মা, আমরাও কোনো না কোনো সন্তানের মা। আমরা তো পারি না, কিন্তু তিনি পেরেছিলেন, তাই আমরা নিতাই চাঁদকে সবাই পেয়েছি, না হলে পেতাম না। হাতে সঁপে দিয়ে বললেন, সন্ন্যাসী ঠাকুর, যখন আমার সন্তান মাঠে খেলবে, সারাদিন খেলার ছলে হয়তো মাকে ভুলে থাকবে, কিন্তু যখন সন্ধ্যা হবে হয়তো ঘরে ফিরে মায়ের কোল খুঁজে বেড়াবে। সন্ন্যাসী বাবা, আমার সন্তান যখন মা মা বলে কাঁদবে, তখন তুমি তোমার কোলে বসিয়ে আমার পুত্রকে তুমি কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করিও। সন্ন্যাসীর হাতে সঁপে দিল। সন্ন্যাসী কুবেরের হাত ধরে যখন ঘর থেকে বাহির হয়েছে, দরজার কাছে দাঁড়িয়ে আছে মাতা পদ্মাবতী হারাই পণ্ডিত। যত দূর দেখা যায় নিজের সন্তানকে বিদায় নিয়ে যাত্রা করেছে সন্তান। কিছুটা পথে যাবার পর মা পাগলিনীর ন্যায় হঠাৎ ডেকে উঠলেন, কুবের, কুবের, একটিবার বাবা, শেষবারের মতো একবার মা বলে ডাকি রে। বলে ডাক রে, একবার মা
কেমন করে মা? বিদায় মা, বিদায়, বিদায় দাও। সন্ন্যাসীর হাত ধরে কুবের চলে যায়। মাতা পদ্মাবতী হারায় পণ্ডিত দুজনে ঘরে বসে বসে প্রভু সেবায় রত। আর ছোট্ট ছেলে সন্ন্যাসীর হাত ধরে নানা তীর্থ ভ্রমণ করে বেড়াচ্ছে। হঠাৎ একদিন সন্ন্যাসী ঠাকুর কুবেরকে নিয়ে গিয়ে মুম্বাইয়ের একটি জায়গা আছে যার নাম হচ্ছে পাণ্ডুয়াপুর। সেখানে একটা নদী আছে বাবা, যার নাম ভীমা। ওই ভীমা নদীর তীরে গিয়ে বলছে, কুবের তুমি স্নান করে এসো, আজ আমি কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেব। যেই না স্নান করে এলো বাবা, সঙ্গে সঙ্গে শ্রুতিমূলী বদন দিয়ে কৃষ্ণ মন্ত্র দীক্ষিত করলো। আর দীক্ষিত হবার পর সন্ন্যাসীর চরণে কুবের প্রণাম করছে। মাথা নিচু করে যেই না প্রণাম করে মাথাটা তুলেছে, তোলা মাত্র দেখছে সন্ন্যাসী নেই। যেই সন্ন্যাসীকে খুঁজে পাচ্ছে না, চিৎকার করে ডাকছে, সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলে তুমি? আমি দেখতে পাচ্ছি না কেন? আমাকে একা ফেলে কোথায় চলে গেলে সন্ন্যাসী ঠাকুর? হঠাৎ বলে উঠলো, ভয় পেও না কুবের, আমি তোমার হৃদয়ে আছি। তোমার আজ থেকে আর কুবের নাম নয়, শোনো আমি তোমার নাম দিলাম, আজ হতে তব নাম হইল নিত্যানন্দ। নিতাই গৌর হরি বল। কলিজীবের দ্বারে দ্বারে বিলাবে আনন্দ। নিত্যানন্দ। যেই না বলেছে নিত্যানন্দ, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু নিজেকে চিনতে পারলেন। ও আমি নিত্যানন্দ, আমি যদি নিত্যানন্দ হব তাহলে আমি তো ব্রজের বলরাম। হরি বল। মনে পড়ে যাচ্ছে, কারণ দুই শক্তি এক হয়েছে, পূর্ণ শক্তি পেয়েছে। যেই না পূর্ণ শক্তি পেয়েছে, সঙ্গে সঙ্গে নিজেকে চিনতে পারছেন। আমি যদি নিত্যানন্দ হব, আমি ব্রজের বলরাম। আর আমি যদি ব্রজের বলরাম হব, তাহলে আমার কানাই কোথায়? ভাই কানাই কোথায় আছে? নিত্যানন্দ প্রভুর ভাই কানাই কোথায় আছে মা? নদিয়ায়। একদিকে গৌরহরি দাদার প্রেমে পাগল, বলাই দাদার জন্য বসে আছে নদিয়াতে। আর একদিকে ভাই কানার জন্য নিতাই চাঁদ, তিনি পাগলের মতো ঘুরছে। নিতাই গৌরহরি। হ্যাঁ, কীর্তন শুনছে তাই না? হ্যাঁ, শুনবে তো বটেই। কৃষ্ণ কথা শুনবে না তাহলে শুনবে কি? হ্যাঁ, এদিকে সিরিয়াল হয়, টিভিতে সিরিয়াল হয়। আচ্ছা, বন্ধ আছে? বাবা কি কপাল ভালো আপনার, আপনার ঘরে টিভিটা বন্ধ আছে। আচ্ছা, সিরিয়াল হয় তাই তো? দেখেন মা, সিরিয়াল দেখেন? সিরিয়াল মানে কি? সিরিয়াল সিরিয়াল সিরিয়াল, যার কোনো শেষ নাই, চলবে চলবে, সিরিয়াল বাই সিরিয়াল, এর কোনো শেষ নেই। এখন মনে করুন সিরিয়াল যদি লম্বা করতে হয়, একটা জায়গায় 4টে বিয়ে করতেই হতে পারে, না হলে লম্বা হবে কি করে, তাই না? তা সিরিয়াল দেখলে একটা জিনিস পাওয়া যাবে, কি করে 4টে বিয়ে করব, তাই তো? খবরদার দেখবেন না, একদম দেখবেন না, তাহলে 4টে বিয়ে হয়ে যাবে। কিন্তু না, এটা এমনি এমনি বললাম, কিন্তু এখানে যারা কীর্তন শুনতে এসেছেন, মাত্র এই কজন যে এখানে থাকে তা তো নয়, আরো অনেক মানুষ আছে, তারা কিন্তু আসেনি। কেন আসেনি জানেন? ওই যে না, হ্যাঁ, রাত জাগলে শরীর খারাপ হবে, শরীর ঠিকঠাক ঘুমালে, না ঘুমালে শরীর ভালো থাকবে না, শরীরের প্রতি একটা যত্ন রাখতে হবে না? আমরা এখন বর্তমানে খুব ডায়েট কন্ট্রোল করি না? কেন? স্কিনকে ধরে রাখতে হবে, বয়সটাকে ধরে রাখতে হবে। পারবেন ধরে রাখতে? বয়স ধরে রাখা যাবে?
এই গ্ল্যামারটা ধরে রাখা যাবে? তাই না? যাবে? আজ এমন আছি, কাল থাকবো এমন? থাকবো না। যতই তুমি দামি দামি কোম্পানির ক্রিম মাখো না কেন, সময় হলে এই দেহ ঘরের ঘুণ ধরবে, সব খসে খসে সব নষ্ট হয়ে যাবে। কি বাবা? হ্যাঁ হ্যাঁ, অনেকে বলে কথাটা, অনেকে বলে না রে বাবা, কীর্তন শুনবো না, কীর্তন শুনতে গেলে রাত্রিবেলা ঘুম হবে না, শরীর খারাপ হবে, সকালবেলা কাজে যেতে হবে, পয়সা রোজগার না করলে তো আর কীর্তন শুনলে পেট ভরবে না। অনেকে বলে কীর্তন শুনতে গেলে কে খাওয়া হবে, তার জন্য রোজগার করতে হবে, তাই না? আচ্ছা একবার বিচার করুন তো মা, আমরা কর্ম না করলে আমাদের খাওয়া হবে না, এটা আমাদের ভাবনা। কর্ম করলে তবে খাওয়া হবে। আচ্ছা কর্ম করার শক্তিটা কে দিয়েছে? তিনি দিয়েছেন। তুমি যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলে তখন কি কর্ম করার ক্ষমতা ছিল তোমার? তুমি তো দিব্যি বসে বসে মায়ের কোলে বসে স্তনদুগ্ধ পান করেছিলে। হ্যাঁ, কে দিয়েছিল খাবারটা? তুমি তো আনোনি, কারণ তোমার তখন কর্ম করার শক্তি ছিল না, তিনি দিয়েছিল। তাই তুমি এসে কি খাবে সেটা তার চিন্তা। কোন দিন কোথায় অন্ন জুটবে আর কোন দিন তোমায় না খেয়ে থাকতে হবে সেটা তিনি জানেন, আমিও জানি না, তুমিও জানো না। তাই জেনে রাখবে, তিনি দেন তাই আমরা পাই, তিনি না দিলে আমরা পাবো না। তিনি যখন ক্ষুধায় অন্ন তিনিই দেন তাই খাই, তিনি আমাদের অঙ্গের বস্ত্র দেন তাই আমরা পাই, তিনি পিপাসায় জল দেন তাই আমরা পান করি, তিনিই দেন। এই প্রকৃতি তারই সৃষ্টি, তিনি দিয়েছেন তাই পেয়েছি। তিনি ছাড়া দেওয়ার মালিক আর কে আছে? যার সৃষ্টি এই ধরিত্রী, যার সৃষ্টি এই জড় জগৎ, জীব জগৎ। তার একটা সুন্দর প্রমাণ আপনাদের দিই বাবা। একজন পাষণ্ড নাস্তিক ব্যক্তি, তিনি একজন সাধু বাবা, তিনি অযোধ্যায় গেছে প্রভুর মন্দির দর্শনে। বেশ এক সপ্তাহ ধরে মন্দিরে থাকবে, সেবা পূজা দেখবে, সেবা দেবে। এই জন্য এক সপ্তাহ ধরে থাকার জন্য একটা ঘর ভাড়া নিয়েছে। এখন সাধু যে ঘর ভাড়া নিয়েছে মা, যে ঘরে সাধু আছেন সেই ঘরে আরও একজন আছে, তিনি হচ্ছেন একজন নাস্তিক, অর্থাৎ কৃষ্ণ বিরোধী, যে ভগবানকে ভালোবাসে না এমন অভক্ত যিনি, তিনি ওখানে রয়েছেন। এখন একজন সাধু আর একজন পাষণ্ড, যে ভগবানকে ভালোবাসে না, দুইজনের মধ্যে কোনো কিছুতে কি মিল হবে? কোনো কিছুতেই তাদের অ্যাডজাস্ট হচ্ছে না। তাদের খেতে সমস্যা, ঘুমাতে সমস্যা, কোনো তাতেই তাদের মিল হচ্ছে না। ইনি যখন ঘুমাতে যায় উনি তখন করতাল বাজিয়ে হরিনাম করে, ইনি যখন করতাল বাজিয়ে হরিনাম করে রাত 4টে ভোর 4টে উঠে, তখন সেই নাস্তিক ব্যক্তি ঘুমায়, তার ঘুমের সমস্যা হয়, ঠিকঠাক ঘুমাতে পারে না। এখন সেই নাস্তিক ব্যক্তির তার একটু অর্থ আছে, টাকা পয়সায় ধনী তিনি, আর সাধু যিনি কৃষ্ণ প্রেমের ধনে ধনী। দুজনের মধ্যে একদম মিল হচ্ছে না, বনিবনা হচ্ছে না। হঠাৎ সেই নাস্তিক ব্যক্তি সাধুকে বলে উঠলেন, এই যে অসাধু, বলি বন্ধ করো, এসব বন্ধ করো। কেন? বলে প্রতিদিন তুমি ভোর 4টে থেকে বসে বসে করতাল বাজিয়ে হরিনাম করবে, আমার ঘুম হবে না, আমি উঠি সকাল 10টায়, এই যে তুমি আমার ঘুমের সমস্যা করছো। বলি শোনো, এই ঝাঁজ বাজিয়ে করতাল বাজিয়ে হরিনাম করলে কি আর খাওয়া হবে গো? হবে না। এই হরিনাম করলে আর তোমার মুখে অন্ন উঠবে না, তার জন্য অর্থ উপার্জন করতে হয়, রোজগার করতে হয়। তোমার ভগবান খাইয়ে দেবে? তোমার দেবে না। সাধু বলে উঠলেন, দেবে, তিনিই দেবেন, তিনি দেন তাই আমি খাই, তিনি সব দেন তাই আমিও পাই, আপনিও পান। বলো কি এমন কথা বলছো তুমি? বলে হ্যাঁ আমি ঠিকই বলছি, তিনি আমার প্রয়োজনে আমার যা দরকার তিনি দেন, তিনি আমাকে দেন তাই আমি পাই। জেনে রাখো, তিনি জেনে বুঝে দান করে। এই যে দেওয়াটা, সেটারও একটা হিসাব আছে মা। বাবা, জীবনের কোনো ইচ্ছা যদি আপনার পূর্ণ না হয়, মনে করুন আপনার মনে একটা বাসনা, বাসনাটা আপনার পূর্ণ হলো না, যদি কোনো ইচ্ছা আপনার পূর্ণ হয় তাহলে জানবেন এটা ভগবান চেয়েছে তাই আপনি পেয়েছেন। আর যে বাঞ্ছা আপনার পূর্ণ হবে না, জানবেন এটা ভগবান আপনাকে দিচ্ছে না, কারণ এটা দিলে আপনার ক্ষতি হবে তাই তিনি দিচ্ছেন না। তাহলে তিনি ভাবনা চিন্তা করে
করেই দেন, কোনটা কাকে দেব কোনটা দেব না, কোনটা দিলে দেওয়া যাবে তিনি বিচার করেন। তিনি সব দেন, প্রকৃতি তারই সৃষ্টি, তিনি দেন তাই আমরা পাই। নাস্তিক ব্যক্তি বলছে শোনো, তোমার ওই আধ্যাত্মিক কথাবার্তায় কাজ হবে না, প্রমাণ দিতে হবে। আমি যদি না খাটি ভগবান কি করে আমাকে খাওয়ায় দেখি। এরকম ব্যক্তি অনেক ঘরে ঘরেই আছে। না খাটলে খাওয়া হবে না, তোমার ভগবানের নাম যতই করো সে খাওয়াবে না। তখন সেই নাস্তিক ব্যক্তির কথা শুনে সাধু বললেন তাহলে প্রমাণ করো। প্রমাণ করো, কিভাবে প্রমাণ করবে? বলছে আমি 24 ঘন্টা কিছু খাবো না, আমি দেখতে চাই তোমার ভগবান আমাকে কি করে খাওয়ায়। ঠিক আছে, পরীক্ষা করো। সে যদি মনে করে সে তোমাকে তো খাওয়াবে, তাও যদি তুমি না খাও তোমাকে মেরে মেরে খাওয়াবে, তোমার মুখে তুলে খাওয়াবে। এখন নাস্তিক ব্যক্তি কি এ কথা বিশ্বাস করে? তার প্রমাণ চাই। ঠিক আছে, প্রমাণ নিয়ে নাও। 24 ঘন্টার মধ্যে আমি কিছু খাবো না, আমি দেখব তোমার ভগবান কি করে খাওয়ায়। তিনি কি করেছেন? তিনি লোকালয় থেকে বেরিয়ে গিয়ে একটা জঙ্গলের মধ্যে গিয়ে একটা গাছে উঠে বসে আছে। 24 ঘন্টার জন্যে তিনি ভগবানের সঙ্গে বাবা লড়াই করছে, দেখি কার জিত কার হার। এখন লোকালয়ে থাকলে তো হয়তো ধরে বেঁধে খাইয়ে দেবে, তাই বনে গেছে, জঙ্গলের মধ্যে গেছে। সেখানে গিয়ে চিন্তা করছে নিচে থাকলে কেউ যদি দেখতে পায়, তাই গাছের ডালে উঠে বসে আছে। হলো কি মা, দেখুন অপূর্ব সুন্দর একটি দৃষ্টান্ত। ওই বনের ভিতর দিয়ে একজন ব্যক্তি যাচ্ছে। তা তিনি যেতে যেতে হঠাৎ দুপুর গড়িয়ে গেছে, চিন্তা করছে প্রচণ্ড খিদে পেয়েছে, তাহলে ঘর থেকে যে খাবার এনেছি এই বনের মধ্যে নির্জনে বসে একটু খেয়ে নিই। এই ভেবে নিজের কাছ থেকে যে খাবারটা ছিল সেটা সুন্দর করে সেই বনের ভিতরে পথের ওপরে সাজিয়েছে খাবে বলে। এখন যেই না সব সাজানো হয়ে গেছে, এবার নিজের সেবায় বসবে, এমন সময় একটা ঘোড়ার পায়ের, বেশ অনেক ঘোড়ার পায়ের শব্দ শুনতে পাচ্ছে। এখন বনের ভিতরে ঘোড়ার পায়ের শব্দ শুনতে পেয়ে মনে মনে ভাবছে সেই ব্যক্তি, তবে কি কোনো ডাকাতের দল আসছে? যদি আমাকে ধরে নিয়ে যায়। ভয়ে ভীত হয়ে তার আর খাওয়া জুটলো না কপালে, সব খাবার ফেলে রেখে ছুটে পালিয়ে চলে গেল। খাবারটা তো পড়ে আছে বাবা। এদিকে কি হলো, ওই যে একদল ডাকাতের দল, তারা ঘোড়ার পিঠে চেপে বনের ভিতরে দিয়ে আসছে। হঠাৎ ওই পথের উপরে অনেক খাবার দেখে, ডাল ভাত সবজি ইত্যাদি ইত্যাদি একেবারে 56 ব্যঞ্জন সাজানো। তাই না দেখে ভাবছে ব্যাপারটা কি। এই সর্দার, বলি এদিকে আয়। এখানে এগুলো পাতানো আছে কেন? এই যে সাজিয়ে রেখেছে দেখতে পাচ্ছিস, কে সাজিয়েছে? এখানে তো কোনো মানুষজন নেই, তাহলে খাবারটা এখানে কে সাজালো? 56 ব্যঞ্জন সাজিয়ে রেখেছে। হ্যাঁ, নিশ্চয়ই কোনো একটা কারোর চক্রান্ত আছে, কোনো না কোনো জাল বিছিয়ে রেখেছে আমাদের ধরার জন্য। আমাদের সন্ধান কেউ না কেউ পেয়েছে, সে এই জালটা বিছিয়েছে। অর্থাৎ আমার মনে হয় এই খাবারের মধ্যে বিষ মেশানো আছে। হ্যাঁ, তখন আর একজন বলছে, সর্দারজি এই যে বিষ মিশিয়েছে যে ব্যক্তি, মনে হয় আশেপাশে কোথাও সে আছে। হ্যাঁ, এই দেখ তো কোথায় আছে, খোঁজ খোঁজ। চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, চারিদিকে খুঁজছে, খুঁজতে 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 হঠাৎ দেখছে গাছের ডালে একজন বসে আছে। নেমে আয়, নেমে আয়। সে তো মা ভয়ে ঠক ঠক করে কাঁপছে, বলছে আয় নিচে নেমে আয়। সে যেই না নিচে নেমেছে, এই এটা তোর কাজ, তুই করেছিস, এর মধ্যে বিষ মিশিয়েছিস, আমাদের ধরবি বলে? হ্যাঁ, সে চিন্তা করছে সর্বনাশ, আমি তো কিছু করিনি। সে বলছে দেখো আমি জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। জানি না মানে? তুই করেছিস, তুই ছাড়া তো আর কেউ নেই, এটা তোরই কাজ। এই এর মধ্যে বিষ মিশিয়েছিস, জানিস না? এই আগে ওকে খাওয়া, ও যদি খেয়ে মরে না যায় তারপর আমরা এগুলো খাবো। হ্যাঁ নে। ও বলছে কি না না আমি খাবো না, আমি খাবো না। খাবি না মানে খেতে তো তোকে হবেই। এই আগে খা, খা বলছি।
একজন মারছে আর একজন খাবার নিয়ে মুখে হরি বল হরি বল। 24 ঘন্টা পার হলো না বাবা, তার আগেই ধরে বেঁধে খাইয়ে দিলেন ভগবান। নিতাই গৌর হরি বল হরি বল। তাই তার সঙ্গে পাল্লা দিয়ে লাভ আছে বাবা? অবশেষে তিনি ভগবানের চরণে দাস হয়েছিলেন। তাই সাবধান, তার সঙ্গে নিজেকে এক করতে যেও না। তিনি দেন তাই আমরা পাই, তিনি দিচ্ছেন তাই পাচ্ছি। আবার তিনি যখন কেড়ে নেবেন, জগতে কারোর ক্ষমতা নেই সেটাকে ধরে রাখার। হরি বল হরি বল। তাই অহংকার করো না। এহ জগতের অর্থ ধন ঐশ্বর্য বিষয় এটা এ জগতের, এটা পরমার্থিক জগতের নয়। সব ফেলে যেতে হবে, একমাত্র নাম ছাড়া আমাদের গতি নাই।